হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করা যায় তার একটা রেসিপি। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দেবো এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে এসেছে, আমি এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভালো মতো রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য আমি একটু তেলের মধ্যে ভেজে নিব এবং দিয়ে দিব এই যে এখানে চিংড়ি মাছ। যে চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাক এবং মিষ্টি কুমড়া রান্না করবো, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এরপর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 4 ভাগের 3 ভাগ হলুদের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং দিয়ে দিব এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। চিংড়ি মাছটা আমার পছন্দ হয়ে গেছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি হালকা একটু পানি দিয়ে। এখন আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব। এখন পুঁই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুঁই শাকটা দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে ঢেকে দিব। পুঁই শাকটা যখন কমে যাবে তখন আমি এটা নেড়ে দেবো। তো আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 5 মিনিট পরে আবার খুলে নেড়ে চেড়ে দিব। সামান্য পরিমাণে ঝোল দিব যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।